বন্ধুরা, পান জর্দা গুটকা খাওয়ার জন্য যদি তোমার দাঁতে হলুদ বা কালো ছোপ ছোপ দাগ হয়ে গেছে, বা অতিরিক্ত চা কফি তুমি খাও, বা জলের কারণে তোমার কলের জলের কারণে যদি তোমার দাঁতে হলুদ বা কালো কালো ছোপ হয়ে গেছে, তাহলে আজকের এই রেমেডি তোমার এই সব সমস্যার সমাধান করবে। অনেকে বন্ধুরা দাঁতে খুব ব্যথা করে, মাড়িতে রক্ত বেরায়, মাড়ির থেকে রক্ত বেরায়, বা দাঁতে পোকা ধরে গেছে, সব কিছুর সমাধান আজকের এই রেমেডি তোমাদের করে দেবে। তোমার দাঁতগুলোকে পরিষ্কার করবে। ঠিকঠাক ব্যবহারের ফলে তোমার দাঁতে যে কালো কালো ছোপ উঠে গিয়ে দাঁতটা বা হলদেটে হয়ে গেছে, সেগুলো কিন্তু পরিষ্কার করে দেবে। তার সাথে সাথে তোমার দাঁতটা একদম চকচকে হয়ে যাবে। এইটা কিভাবে ব্যবহার করবে আর এর জন্য কি কি লাগবে, তার জন্য ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করো বন্ধুরা। এটা একটা দারুণ দাঁতের মাজন তৈরি করব আমরা, তাই ভিডিওটা দেখতে থাকো পুরোটা, কোনো জায়গা কিন্তু মিস করো না। কিভাবে ইউজ করবে আর কিভাবে এটাকে ব্যবহার করবে সেটা অবশ্যই দেখে নিও। ভুলভাল করলে কিন্তু তোমার দাঁতের ভালো হওয়ার জায়গায় আরও খারাপ হয়ে যাবে। আমি নিয়ে নিয়েছি অ্যাক্টিভেটেড চারকোল। এই অ্যাক্টিভেটেড চারকোল পাউডার কিনতে পাওয়া যায় অনলাইনে, অফলাইনে, বা তুমি অ্যাক্টিভেটেড চারকোলের চারকোল পাউডারের ট্যাবলেটও পাওয়া যায়, বা ওষুধের দোকানে তুমি সেটা এনেও একটা ভেঙে নিতে পারো। আমি একদম অল্প একটু হাফ চামচ মতো নিয়ে নিয়েছি। আমি দুজনের জন্য বানাচ্ছি, তাই আমি হাফ চামচ নিয়েছি। এরপর নিয়ে নেব হলুদ। হলুদ আমি ভালো কোম্পানির মানে কস্তুরি হলুদ নিয়েছি। তুমি যদি রান্নার হলুদ নাও, একটু ভালো কোম্পানি দেখে নিও। হাফ চামচ মতো হলুদ নিয়ে নিয়েছি। এবার দুটোকে ভালো করে মিশিয়ে নেব। দুটোর কালার দেখবে দুটো মিশে একটু আলাদা হয়ে যাবে। হলুদ আমাদের দাঁতের থেকে হলদেটে ভাব দূর করতে দারুণ কাজ করে। এরপর নিয়ে নেব লেবুর রস। লেবুর রস তুমি জানোই, অনেকেই জানো যে লেবুর রস যে কোনো কালো দাগ তুলে দিতে হেল্প করে। আমাদের স্কিনের জন্য, আমাদের দাঁতের জন্য দারুণ কাজ করে। কিন্তু লেবুর মধ্যে থাকা ভিটামিন সি আমাদের যে কোনো কালো দাগ ধাব্বা তুলে দিতে হেল্প করে। তো আমি অল্প একটু কয়েক ফোঁটা লেবুর রস নিয়ে নিয়েছি। বন্ধুরা, কোনো জিনিসই অতিরিক্ত নেবে না, পরিমাণ দেখে তারপরে ইউজ করো। এটা একদিনের জন্য, একদিনের জন্যই ব্যবহার করবে। তুমি যদি সকালে এই টুথপেস্ট দিয়ে, এই মাজন দিয়ে যদি দাঁত মাজো, রাতে কিন্তু এই মাজন দিয়ে দাঁত মাজবে না। এরপর আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল। হাফ চামচ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার এটাকে মিক্স করে নেব। অনেকেই জানো যে সর্ষের তেল আমাদের দাঁত অনেকেই মাজে শুধু সর্ষের তেল দিয়ে। এতে দাঁতের যে দুর্গন্ধ হয়, মুখে যে দুর্গন্ধ হয়, সেটা কিন্তু চলে যায়। এই যে অ্যাক্টিভেটেড চারকোল, এটা কিন্তু তৈরি হয় কাঠকয়লা গুঁড়ো দিয়ে। কাঠকয়লা যেটা পুড়ে যায়, সেটাকে খুব প্রসেস করে তারপর এটাকে গুঁড়ো দিয়ে এই অ্যাক্টিভেটেড চারকোল পাউডার তৈরি করা হয়। অনেকে ছোটোবেলায় হয়তো ছাই দিয়েও দাঁত মেজেছো। দেখবে ছাই দিয়ে দাঁত মাজার পর, আমি তো দাঁত মেজেছি ছাই দিয়ে, সেটা কিন্তু ওই ছাই দিয়ে দাঁত মাজার পর কিন্তু দাঁতটা খুব পরিষ্কার আর চকচক করতো। তো আমিও সেটাই তোমাদের আজকে দেখাচ্ছি। বন্ধুরা, এই অবস্থায় তুমি এটাকে দিয়ে দাঁত প্লেন এটাকে দিয়েও দাঁত মাজতে পারো। আর যাদের মনে হয় যে দাঁত মাজার সময় একটু ফেনা ফেনা লাগবে, বা একটা ভালো স্মেল পেতে চাও, তাহলে তার জন্য কি করবে, তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। যেরকম প্রসেসগুলো দেখাচ্ছি ওই প্রসেসেই কিন্তু ইউজ করবে, তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে থাকো। যাদের প্রয়োজন একটু ফেনা হওয়া, বা দাঁতে একটা সুন্দর থেকে বাজে গন্ধটা চলে গিয়ে একটু ফ্রেশ লাগবে, তার জন্য তুমি একটু জেল টুথপেস্ট নিয়ে নাও, এর মধ্যে মিক্স করে নাও। এই টুথপেস্ট দিয়ে তুমি কিন্তু তোমার দাঁতকে মাজতে পারো দিনে যে কোনো একটা সময়। আর এই টুথপেস্টকে তুমি সপ্তাহে একদিন করে ইউজ করবে। সপ্তাহে একদিন করে রেগুলার ইউজ করো। কারণ অ্যাক্টিভেটেড চারকোল যদি তুমি রোজ ইউজ করতে চাও, তাহলে কিন্তু তোমার মাড়ি ক্ষয় হতে পারে, বা তোমার এনামেলটা নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য কিন্তু তুমি সপ্তাহে একদিন করেই এটা ইউজ করবে। যারা পুরো ভিডিওটা দেখে না, তারা কিন্তু এইসব মানে ভুলভাল কাজ করে পরে বলে যে কোনো কাজ হচ্ছে না, তো তার জন্য বলে দিলাম। আর যারা অ্যাক্টিভেটেড চারকোল নেই, তারা এরকম কয়লার টুকরোকে ভালো করে হামালদিস্তায় গুঁড়ো করে নিয়ে সেটা দিয়েও কিন্তু একই প্রসেসে করতে পারো। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো।